তো এখন বানাচ্ছি আজকে সকালের ব্রেকফাস্টে আছে সব রকম ভেজিটেবল দিয়ে একটা পরোটা বানাবো। এখানে গাজর কুচি, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি দুটো ডিম, এটাও এর মধ্যে দিয়ে তো ময়দাটাকে গুলে নেব, যেরকম আমরা গোলা রুটি করি চিনি দিয়ে। আর এটা হচ্ছে ভেজিটেবল দিয়ে, তো এটা খেতেও খুব ভাল লাগে। তো আমি মাঝে মাঝে না সুজি দিয়ে আর টক দই দিয়েও চিলা বানাই, সেটা খেতেও খুব ভালো হয়। তো এটা ময়দা দিয়ে এটাও খুব ভাল লাগে খেতে। তো এর মধ্যে দিয়েছি ওপরে কাসুরি মেথি আর একটু কাঁচা লঙ্কা আর একটু জিরে, এটা তোমাদের দেখাইনি, এটাও ওপর দিয়ে এবার ভালো করে গুলে নেব এটাকে। খুব বেশি পাতলা ব্যাটার হবে না, দেখো একটুখানি থকথকে হবে, বেশি পাতলা হয়ে গেলে না তারপরে আর উঠতে চায় না। তো এই হচ্ছে গুলে নিয়েছি, এবার একটা একটা করে বানিয়ে নিই। সকালে জানো তো এইসব বানাতে গেলে অনেকটা টাইম লেগে যায়। তো যাই হোক, সবাই বানিয়ে তো সবাই তো খেয়ে বেরিয়ে গেছে, এবার আমি আমার নিজের জন্য চা বানিয়ে নিচ্ছি। তো সবাই চলে গেছে, তারপরে আমি নিজের জন্য এখন একটু চা বানাচ্ছি। আসলে কি বলো তো, সকালবেলাটা এত তাড়াতাড়ি হয় না, মানে এত তাড়াতাড়ি কাজ থাকে, পুজো করা থাকে, তারপরে ওই দেখছিলে টিফিন বানানোর ছিল, টিফিন বানাচ্ছিলাম। তারপরে মিস্টার বড়ুয়াকে খেতে দেওয়া, ও আবার টিফিন নিয়ে যায়। ঈশানও স্কুল চলে গেছে, ও টিফিন নিয়ে যায়। তো এই সব করতে করতে অনেক দেরি হয়ে যায়, তো তখন আর ভালো করে শ্যুট করা হয় না। তো সেই জন্য এখন অনেকটা কাজ করা আছে, রান্না এখনও হয়নি, করব। তো অনেকটা কাজ এগিয়ে তারপরে এখন একটু চা খেতে বসেছি। এখন একটু চা খাই, একটু বসি নিজের মতন করে শান্তিভাবে, তারপরে বাকি কাজগুলো করব। আমি না চা দিয়ে একটা বিস্কুট খাচ্ছি, এটা নিয়ে এসেছিলো দোকান থেকে, কি বিস্কুট কি জানি, আটার একটু। তো এখানে মোজাটা বানিয়ে নিচ্ছি। তো কড়াইতে প্রথমে জিরে ফোড়ন দিয়েছি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এবার ছোটো ছোটো আলু কেটে রেখেছি, এটা একটু ভেজে দেবো। তো এবার এর মধ্যে একটু দিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর মোজাটা এর মধ্যে দিয়ে দেবো। তো এখানে আরেকটা জিনিস দেবো, এই যে ছোটো ছোটো নারকেল কুচিয়ে রেখেছি, এটাও দেবো। তো নারকেল দিয়েছিলাম, ফ্রিজে ছিল, তো এর মধ্যে বেশ নারকেল একটু দিয়ে ভালো লাগে ছোটো ছোটো কুচি করে দিতে, সেই জন্য এখানে অল্প একটু নারকেল দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে, এর মধ্যে ঘি আর গরম মশলা আমি দিয়ে দিয়েছি আগেই। তো ব্যাস এটা একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেবো, হয়ে গেছে। তো দেখো এখন আবার বৃষ্টি চলে এলো, এখন হানি আসার টাইম হয়ে গেছে, দেখো আবার বৃষ্টি চলে এলো। দেখো বৃষ্টি পড়ছে, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। তো না যাই, ছাতা নিয়ে যেতে হবে হানিকে আনতে, ভালোই বৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম মনে হয় কমে যাবে, তো এখন বাজে 2:30, তো যাই নিচে। এই তো হানিকে নিয়ে চলে এসেছি, দেখো ছাতা নিয়ে গেছি, সেই বড় ছাতাটা, এই দেখো কি করছে বদমাশি। দেখো নিচে ফেলে দিয়ে চলে গেছে তাড়াতাড়ি। এখন স্কুল থেকে আসার পর ওর যত স্কুলের গল্প সব আমার সাথে শেয়ার করে, কি হয়েছে, কি করেছে, কি টিফিন খেয়েছে কি না, স্কুলে কি হয়েছে, এগুলো সব এখন বলবে, এগুলো আমি শুনবো। তো ওর জন্য সেরকম কিছু বানাইনি, তো এই সসেট আনা হয় ওর জন্যই, কেন কি ও না ভেজিটেবল ঠিক করে খায় না, আর মাছও খুব একটা খেতে পারে না কাটার জন্য, তো সেই জন্য এগুলো এনে রাখি। তো ওকে একটু ওকেই দিই। তো এই যে এখন টিফিনেও সকালবেলা দিয়েছিলাম, তো এখন আবার বলছে যে আমাকে ওগুলো সসেট বানিয়ে দাও, নাহলে আমি খাবো না। তো মাছ তো এমনিও বানাইনি, আর ডিম রোজ রোজ খেতে হয়ে যায়। তো সকালের স্টু ছিল, ওটা দিয়ে ওকে আজ ভাত খাইয়ে দিয়েছি। তো বিকালে যে আমার দিদিটা আছে, সে এসে আমাকে তরকারিটা কুটে দিয়ে যায়, সবজিটা ওটা কুটছিল। তো এখন বাজে সন্ধ্যে 7:30। তো এই দেখো ওর আজকে স্কুলের একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, তো গিফট দিয়েছে। তো এই যে সেটাই আমাকে দেখাচ্ছিল, তো মা দেখো এরকম গিফট দিয়েছে। তো এলাম এত সুন্দর জিনিস, এটাকে ঠিক করে রাখ, কদিন আর ঠিক করে রাখবে, দাঁড়াও আজকেই এনেছে, এই 2-3 দিন যাক, তারপরেই কোথায় বল, কোথায় কাগজ, কোথায় কি, সব এক একটা এদিক ওদিক পড়ে থাকবে, ঠিক করে রাখে না। ঠিক করে রাখলে সব জিনিস সুন্দর করে থাকে। দেখো এত সুন্দর জিনিস, কিছুদিন পরে এটা কিছুই খুঁজে পাওয়া যাবে না, না গুলিগুলো না কাঠগুলো।
তো আহি বলছে আমাকে, মা আমার সাথে খেলবে। তো চলো এখন কাজ করে নিই, তারপরে খেলবো। এখন বানাচ্ছি একটা মানে লিকার চায়ের মধ্যে, লিকার চাই। মিস্টার বুড়ো অফিস থেকে এসে তো চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে, এত ঠান্ডা লেগেছে, হ্যাঁচো হ্যাঁচো করেই যাচ্ছে। তো এই যে কৌটোগুলো আছে না, এগুলো অনেক দিন হয়ে গেছে, এগুলোকে ভাবছি একটু চেঞ্জ করব। তো অনেক দিন হয়েছে তো আর ভাল লাগছে না, এগুলোকে চেঞ্জ করে নতুন কৌটো আনবো। তো ওর জন্যই বানিয়েছিলাম গোলমরিচ, আদা, তারপরে তেজপাতা সব কিছু দিয়ে একটা লিকার চা বানিয়েছি। তো ওর মধ্যে চিনি দিয়ে নিই, তো ওর মধ্যে একটুখানি দিলাম মধু। তো এটা দিলে হয়তো সর্দিটাই যদি একটু কম হয়, তো আমাকে বললাম এর কাড়া টাইপের একটু বানিয়ে দাও। কাড়া টাইপেরই বানিয়েছি, কিন্তু এর মধ্যে অল্প একটু চা পাতাও দিয়ে দিয়েছি। তো যাই হোক, ওকে তো ওটা দিয়ে দিলাম, দিয়ে এখন টিফিন খাবো। কী যে খাবে সেটা এখন টিফিনের এখন খিদে পেয়ে গেছে, রাত্রে সন্ধ্যেবেলা কিছু একটা খেতে হবে। তো সেই জন্য ঘরের মধ্যে ক্যাপসিকাম আর গাজর ছিল, তো সেটাকে কুচি করে নিয়েছে, একটু পেঁয়াজ কুচি করে আর দুটো ডিম এর মধ্যে দিয়েই তো ভাবলাম একটু চাউমিন করে দিই। তো চাউমিনটাকে সেদ্ধ করে তো এই যে পেঁয়াজ কুচি করে সব বসিয়ে দিয়েছি, ডিমও এর মধ্যে দিয়েছি, দিয়ে এই যে ভালো করে ভেজে চাউমিনটা বানিয়ে দিই এবার। চাউমিন তাড়াতাড়ি হয়ে যায়, তো ফটাফট বসিয়ে দিয়েছি আমি, তো সঙ্গে সঙ্গেই হয়ে গেছে। তো ওপরে একটু সয়া সস দিয়ে দিলাম। তো এই যে ওদেরকে দিয়ে দিয়েছি, শানও পড়ছে, হানিও পড়ছে, আর মিস্টার বড়ুয়া তো ঘুমাচ্ছে, ও একটু উঠে একটু পরে খাবে বলছে। তো চলো এই ব্লগটা এখন এখানেই এন্ড করছি। আর রাত্রে আমাদের আজকের ডিনার হচ্ছে তড়কা আর রুটি। তো এইটা তড়কা বানিয়েছি, ডিম তড়কা, তো আর রুটি বানাবো। তো এইখানে আটা মেখে রেখেছি, তো এখনই রুটি বানাবো। তো এখন বাজে রাত্রি 10টা বেজে গেছে, তো হানিরও কালকে স্কুল আছে, বইটই গোছাতে হবে। চলো এখানকার মতন এই ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। শুয়ে পড়েছো কেন? আসো আসো তাড়াতাড়ি।